দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আমরা শুধু ঝিনাইদহ থেকে এসেছি আজকে হযরত শাহজালাল শাহপরানের আশীর্বাদ পুষ্ট উর্বর ভূমি সিলেটে। আর এখানে এসেছি লন্ডন প্রবাসী বশির মামার স্বপ্ন পূরণে। আমাদের দেশে বৃক্ষপ্রেমীর যে সমস্ত গল্প শোনা যায় তার ভিতরে তিনি অন্যতম। সুদূর লন্ডনে বসেও তিনি কিন্তু সবুজ সুন্দর শ্যামল বাংলাদেশের স্বপ্ন দেখেন। আর যারই পরিকল্পনা মাফিক বাংলাদেশের মাটিতে গড়ে উঠেছে এক দৃষ্টিনন্দন আম বাগান। আর এই আম বাগানে তিনি আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 12 মাসি আম কাটিমন আম গাছ রোপণ করেছেন। তার এই বাগানে 2000-এর বেশি কাটিমন আম গাছ অলরেডি লাগানো হয়েছে, যেগুলোর থেকে কম বেশি ফলন আসা শুরু করেছে। তো ফ্রেন্ড, তিনি এই কাটিমন আমের পাশাপাশি কিছু অম্রপালি আম গাছও লাগিয়েছিলেন। তা আমরা এসেছি মূলত তার এই অম্রপালি আম গাছগুলাকে কাটিমন আমে পরিণত করতে। তাহলে বুঝতে পারছেন কতটা গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলরেডি একটা অম্রপলি গাছের সামনে অবস্থান নিয়েছি। আর এই গাছটা কিন্তু অনেকটাই বড় গাছ। এখন আমাদের এই গাছটাকে ডাল ছেটে পরবর্তী জাত পরিবর্তনের জন্য কোন কোন ডালগুলো উপযুক্ত সেগুলোকে রেখে আমাদের ছাঁটাই কাজটা করতে হবে। ডিয়ার ফ্রেন্ড, আপনারা দেখুন ভালোভাবে লক্ষ্য করে যে আমরা কোন কোন ডালগুলা কাটি। সবসময় খাড়া যে ডালগুলা আছে সেই ডালগুলাকে এই কলমটি করার জন্য নির্বাচন করব। আর ডাল নির্বাচন করার সময় অবশ্যই আপনারা লক্ষ্য করবেন যে ডালগুলা এই ধরনের হালকা ধূসর হতে হতে হালকা সবুজ এবং গাঢ় সবুজ হয়েছে সেই ডালগুলাই কিন্তু আপনারা এই কলমটি করার জন্য নির্বাচন করবেন। ডালটি দেখতে অনেকটা চারা গাছের মতো হবে। আর ডাল কাটার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমাদের গাছে আমরা যে কয়টি সায়ন বাঁধবো সেই কয়টি ডাল যেন গাছটিতে অবশিষ্ট থাকে। অতিরিক্ত ডাল কিন্তু আমরা গাছটিতে কোনো অবস্থাতেই রাখবো না, তাহলে কিন্তু আমাদের কলমটি কোনোভাবেই সফল হবে না। আমরা কিন্তু এই গাছের অনেক ডালই আমরা কেটে ফেলতেছি, কারণ সব ডালে কিন্তু কলম করলে সেই কলম থেকে আমরা সঠিক জার্মিনেশন পাবো না। তাই যে ধরনের ডাল থেকে কলম করলে সঠিকভাবে জার্মিনেশন হবে আমরা সেই ডালগুলোকে কিন্তু গাছটাতে রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অনেক ডালি কিন্তু অলরেডি কেটে ফেলেছি। আপনারাও যদি কখনো আপনাদের এই ধরনের বড় গাছের জাত পরিবর্তন করেন তাহলে অবশ্যই এই বিষয়গুলোকে লক্ষ্য রাখবেন। সঠিক ডাল আপনারা কিন্তু এই কলম করার ক্ষেত্রে অবশ্যই নির্বাচন করবেন। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দর ফুটবে ফুটবে ভাব দেখে আমরা শাইন সংগ্রহ করেছি। আপনারা এরকম শাইন সংগ্রহ করবেন। আর এখন আমরা আমাদের কলম করার জন্য আমাদের শাইনের পাতাগুলা আমরা ছাড়িয়ে ফেলবো। আপনারা কিন্তু শাইন সংগ্রহ করার পরপরই দ্রুত আপনাদের শাইন থেকে পাতা সরিয়ে ফেলবেন। এতে করে শাইনের যে রস পাতা খুব একটা বেশি শোষণ করতে পারবে না, ফলে শাইনটা তাজা থাকবে এবং কলমটা শতভাগ সফল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ঠিক এইভাবে আপনাদের শাইন পাতাগুলা সুন্দরভাবে ছাড়িয়ে নেবেন। এই ধরনের গাছে কলম করার ক্ষেত্রে সর্বপ্রথম যে দিক গুরুত্ব দিতে হবে যে আপনারা কোন স্থানটাতে কাটবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানটা কিন্তু হালকা ধূসর রং এবং এখানটা কিন্তু হালকা সবুজ। এই ধরনের গাঢ় সবুজ জায়গায় আপনারা কাটবেন না। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা ডাল সিলেক্ট করার আগে আপনারা দেখে নেবেন যে কোন ডালগুলা এই ধরনের পরিস্থিতি আছে সেই ডালগুলোকে কিন্তু আপনারা রাখবেন। তারপরে আপনারা এটাকে কেটে দিবেন। এবার কেটে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ক্যাম্বিয়াম লেয়ার, এই ক্যাম্বিয়াম লেয়ার বরাবর এখন সুন্দরভাবে একটা পাশ দিয়ে চিরে দিবেন। এবার সুন্দরভাবে ডালটাকে চিরবেন। এরপর সুন্দরভাবে শাইনটাকে স্লাইড করে কাটবেন। কোনো ধরনের ঘষা মাজা যেন না হয়, মসৃণ করে কাটবেন। এবার একটা পাশ মিল করে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। এবার সুন্দরভাবে একটা পাশ মিল করে শাইনটা সেট করে দেবেন।
এরপর গ্রাফটিং টেপ দিয়ে সুন্দরভাবে জড়িয়ে বেঁধে দেব। আর এভাবে প্রতিটা গাছে যে কয়টা ডাল আপনারা রাখবেন, প্রতিটা ডালই এইভাবে সুন্দরভাবে কেটে সায়ন সেট। এরকম ভাবে কিন্তু আমরা এদিকে অনেকগুলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেঁধেছি। আশা করি এর রেজাল্টও সন্তোষজনক হবে। তা আপনারা অবশ্যই এই ধরনের গাছ জাত পরিবর্তন করার সময় আপনারা এই যে ডালগুলা আছে এই ডালগুলাকে সঠিকভাবে নির্বাচন করবেন। যে ডালগুলা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ভালো করে লক্ষ্য করেন যে কোন ধরনের ডালগুলা আপনাদের কলমটি করার জন্য রাখতে হবে আর কোন ধরনের ডালগুলা কেটে বাদ দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে কিন্তু আমরা অনেকগুলা সায়ন লাগিয়েছি, যাতে করে সায়নগুলা ফুটে যাওয়ার পর গাছটা পুনরায় আবার নতুন গাছে রূপ নেয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছটিতে কিন্তু আমরা অলরেডি 10টা সায়ন লাগানোর মতো ডাল রেখেছি এবং অধিকাংশ সায়নই কিন্তু আমরা ডাল লাগিয়েছি। আর এইভাবে যদি সঠিক নিয়মে যদি আপনারা আপনাদের গাছগুলাতে কলম করতে পারেন, সেক্ষেত্রে শতভাগ সফল হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমরা অলরেডি এই বাগানে 100-এর উপর গাছে জাত আমরা পরিবর্তন করেছি। আর আশা করি সফলতার হার অনেক বেশি হবে, যেহেতু এখনকার বাতাসের আর্দ্রতা এবং আবহাওয়া দুইটাই আমাদের অনুকূলে। আর এই ধরনের কলম করার পর আমাদের এই সায়ন থেকে কুশি বের হতে 20 থেকে 25 দিন সময় লাগবে। আর সেই সময় পর্যন্ত আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের বাগানে যদি কোনো ধরনের পানির প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের বাগানে গাছগুলাতে পানি দিই। তাহলে ফ্রেন্ড, আপনারাও যদি এইভাবে আপনাদের গাছে সঠিক ডাল নির্বাচন করে সঠিকভাবে সঠিক নিয়মে সাইনগুলো সেট করতে পারেন, তাহলে আশা করি আপনারাও খুব সফলভাবে আপনাদের যে কোনো আম গাছের জাত আপনারা পরিবর্তন করতে পারবেন। তাহলে ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।